আমদানি রপ্তানি অন্যান্য মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানিকারক যুক্তরাষ্ট্র বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় জার্মানিতে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। দ্বিতীয় ভারত। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে বা নিয়ে আসে চীন থেকে। দ্বিতীয় হচ্ছে ভারত। সবচেয়ে বেশি রপ্তানি হয় নেটওয়ার। দ্বিতীয় হচ্ছে তৈরি পোশাক। নিটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয় নিটওয়্যার। দ্বিতীয় তৈরি পোশাক। দ্বিতীয় তৈরি পোশাক সবচেয়ে বেশি আমদানি হয় পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী। পেট্রোলিয়ামজাত পণ্য সামগ্রী। সর্বাধিক প্রাথমিক পণ্য রপ্তানি হয় কৃষিজাত পণ্য, শিল্পজাত পণ্য, নেটওয়্যার। কৃষিজাত পণ্য সর্বাধিক প্রাথমিক পণ্য রপ্তানি হয়। কৃষিজাত পণ্য, শিল্পজাত পণ্য, নেটওয়্যার। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ অষ্টম। অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ অষ্টম। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ অষ্টম। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ষষ্ঠ। জনশক্তি রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশ অষ্টম। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ ষষ্ঠ। বিশ্ব ভারত সর্বাধিক জনশক্তি রপ্তানি। সর্বাধিক জনশক্তি প্রবাসী সৌদি আরব 73%।
সর্বাধিক জনশক্তি রপ্তানি হয়, জনশক্তির রপ্তানি হয় প্রবাসে যায়, প্রবাসে সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব, সৌদি আরব। 73% সর্বাধিক ভারী জনশক্তি রপ্তানি প্রবাসে যায়, সৌদি আরব। সর্বাধিক নারী জনশক্তি রপ্তানি হয় প্রবাসে যায়, সৌদি আরব, সৌদি আরব। 2024-25 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে, সৌদি আরব থেকে। 2024 অর্থবছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে, দ্বিতীয় সৌদি আরব, থেকে। জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি, সেবা, বাংলাদেশে 65%, বাংলাদেশে 65%। জিডিপির প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি, প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। সেবা 4.51%। দেশ হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য দেয় জাপান সংস্থা হিসেবে এডিবি। দেশ হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য দেন কে? জাপান। দেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সাহায্য দেয় জাপান। সংস্থা হিসেবে দেয় এডিবি। প্রবাসী আয়ে প্রণোদনা 5%, প্রবাসী আয়ে প্রণোদনা 5%। আর্থিক প্রতিষ্ঠান আছে 35টি। আর্থিক প্রতিষ্ঠান 35টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক হচ্ছে 5টি। ডিজিটাল ব্যাংক হচ্ছে একটি। নগদ ডিজিটাল ব্যাংক কয়টি? একটি। নগদ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি। আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে 35টি। আর্থিক প্রতিষ্ঠান 35টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক কয়টি? 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। তফসিল বহির্ভূত ব্যাংক 5টি। ডিজিটাল ব্যাংক একটি। নগদ ডিজিটাল ব্যাংক একটি। ডিজিটাল ব্যাংক একটি। নগদ
বাণিজ্যিক সরকারি বাণিজ্য বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান 35, আর্থিক প্রতিষ্ঠান 35টি, তফসিল বহির্ভূত ব্যাংক 5টি, তফসিল বহির্ভূত ব্যাংক 5টি, তফসিল বহির্ভূত ব্যাংক 5টি, ডিজিটাল ব্যাংক 1টি, নগদ সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বাণিজ্যিক ব্যাংক সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, তফসিল ব্যাংক 61টি, সরকারি বাণিজ্যিক ব্যাংক 6টি, সরকারি বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টি, আর বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি, বেসরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক হচ্ছে 43টি, বিদেশি ব্যাংক হচ্ছে 9টি, বিদেশি ব্যাংক 9টি, বিদেশি ব্যাংক 9টি, জিডিপির ক্ষেত্রে প্রবৃদ্ধির হার অবদান 2024-25 প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97, কেসি আছে 1.79, শিল্প হচ্ছে 3.34%, 3.34%, 3.34%, প্রবৃদ্ধির হার হচ্ছে 3.34%, প্রবৃদ্ধির হার হচ্ছে 3.34%, সেবা হচ্ছে অবদান হচ্ছে 100, অবদান হচ্ছে 100, আর কৃষি হচ্ছে 9.94%, শিল্প হচ্ছে 37.44%, সেবা হচ্ছে 51.62%, আর 2005-06 প্রতি বছর জিডিপি খাত ছিল 15টি, 2015-16 বিত্তীয় বছর জিডিপি খাত হচ্ছে 19টি, জিডিপি খাত হচ্ছে 19টি, 15-16 বিত্তীয় বছর থেকে জিডিপির খাত হচ্ছে 29টি। জিডিপির সাময়িক হিসাব 2024-25 তথ্য খাতসমূহ কৃষি প্রবৃদ্ধি
ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ একাত্তর ছাব্বিশ একাত্তর ছাব্বিশ একাত্তর ক্যান্ডেল জিজিবি ছাব্বিশ একাত্তর মার্কেন্টাল ছাব্বিশ 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 সাতাইশ ছাব্বিশ একাত্তর মার্কেন্টাল ছাব্বিশ একাত্তর মার্কেন্টাল ছাব্বিশ একাত্তর মার্কেন্টাল মাথা পিছু GNI মাথা পিছু GNI বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁয়তাল্লিশতম ও বর্তমান 47তম মার্কিন প্রেসিডেন্ট 47তম মার্কিন প্রেসিডেন্ট 45তম বর্তমান 47তম মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট দুইবার অভিশংসনের শিকার একমাত্র প্রেসিডেন্ট দুইবার অভিশংসনের শিকার একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের রানিং মেট বা 50তম ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জিডি ভ্যান্স। ট্রাম্পের রানিং মেট বা 50তম ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের রানিং মেট বা 50তম ভাইস প্রেসিডেন্ট হচ্ছে জেডি ভ্যান্স।
এর সঙ্গে পদলিপিতে শুভ সংজ্ঞা বাংলায় চালু রয়েছে দীর্ঘকাল ব্যবহারে। এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে। বেমালুম শব্দটিতে মালুম আরবি শব্দ, আর যে বে হচ্ছে ফার্সি, বে হচ্ছে ফার্সি উপসর্গ। ইউরোপ বেহায়া বিনাজর বিস্মরণ বেকার ইত্যাদি। ফার্সি উপসর্গের অর্থ বৈচিত্র্য, শব্দ গঠন, অর্থ বৈচিত্র্য, শব্দ গঠন। কার কাজে কার অর্থে কাজ হচ্ছে কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি, দরপত্তনি। দরপত্তনি। না অর্থে নারাজ, নামঞ্জুর, নাবালক, নালায়েক, নাচার, নাখোশ, নাচোয়ানা। আধা অর্থে নিমরাজি, নিমমোল্লা, নিমখুন। প্রতি অর্থে ফিরোজ, ফি হত্যা, ফি বছর, ফি মাস, ফিশন, ফিলক। বন্ধ অর্থে বদ মেজাজ, ফার্সি শব্দ বে না অর্থে বেয়াদব, বেয়াক্কেল, বেকসুর, বেহায়া, বেকার, বেগতিক, বেতার, বেকায়দা। বর্বর হচ্ছে বাইরে, মধ্যে অর্থে। বরখাস্ত, বরদান্ত, বরখেলাপ, বরবাদ। সাহিত্য অর্থে হচ্ছে বমাল, বনাম, বকলাম। স্বল্প অর্থে হচ্ছে কমজোর, কমপোক্ত। আরবি উপসর্গের অর্থ বৈচিত্র্য, সংগঠন। আরবি উপসর্গের অর্থ বৈচিত্র্য, সংগঠন। আম সাধারণত আরাম, দরবার। অত্যাচার। উর্দু, হিন্দি উপসর্গের অর্থ বৈচিত্র্য, শব্দ গঠন। হর হচ্ছে প্রত্যেক অর্থে। হররস, হর কৃষি, হর হামেশা, হর মাহিনা।
হর মানে না হরেক, হরেক হচ্ছে বিবিধ অর্থে, বিবিধ অর্থে হরেক হচ্ছে বিবিধ অর্থে, হরেক রকম, হরেক রকম, হরেক খাবার, হরেক রকম হরেক খাবার, হরেক রকম হরেক খাবার। আরবি উপসর্গের অর্থ বৈচিত্র্য, অর্থ বৈচিত্র্য, শব্দ গঠন, আরবি বৈচিত্র্য, অর্থ বছর, অর্থ বছর, অর্থ বৈচিত্র্য, শব্দ গঠন, শব্দ গঠন, শব্দ গঠন। আম, আম শতান হচ্ছে আরামদায়ক, আরাম দরবার, আম, আম উত্তর। বিবিধ অর্থে, কোন শব্দটি উপসর্গ থেকে কঠিন হয়, কোন মানবসর্গের প্রয়োগ, আমিত্ব, 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 অভিপ্রায়, অভিপ্রায় ব্যক্ত করে, যাব, যাব সে, যাব যে, যাব যে, পরাজয় নিরবচ্ছিন্ন নয়, পরাজয় নিরবচ্ছিন্ন নয়।
কোন সাথে উপসর্গ গঠিত উপসর্গ যোগে গঠিত না পঙ্কজ 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 কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত নয় পঙ্কজ 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 কোন শব্দটিতে কোন শব্দ খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে অজানা 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 নিম উপসর্গটির অর্থ হচ্ছে অর্ধেক অর্ধেক নিম 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 উপসর্গটির অর্থ অর্ধেক অর্ধেক কোন শব্দটি উপসর্গের গঠিত উপসর্গ যোগে গঠিত কোন শব্দটি 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 উপসর্গ যোগে গঠিত খ দরদালান দরদালান কোন দরদালান 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 নিশ্চয় করতে অর্থবাচকতা নেই অর্থ কথা আছে খ উপসর্গ কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত কোন উপসর্গটি ভিন্নার্থে উপযুক্ত কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত দরদালান নিচের কোনটির অর্থবাচকতা নেই